বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ক্ষেত, পূজার বন্ধে আমদানিও নেই ভারত থেকে, আর এর ফলাফল হচ্ছে মরিচের দামের ঝাল ছুঁয়েছে 400-র ঘর। 1.5 মাস আগেও একই পরিস্থিতির মুখে পড়েছিল রাজধানীবাসী। মরিচের দামের উত্তাপ লেগেছে অন্যান্য সবজির দামেও। ফলাফল, দামের ভারে নাকাল ক্রেতারা। মরিচের দামের ঝালে আবারও নাকাল রাজধানীবাসী। বৃষ্টির কারণে সরবরাহ সংকট, সাথে পুজোর ছুটি, ফলে ভারত থেকে নেই আমদানি। গত সপ্তাহে যেখানে সর্বোচ্চ 280 টাকা দর উঠেছিল এ পণ্যের, এ সপ্তাহে এক লাফে 400-র ঘর ছুঁয়েছে। 1700 টাকা পাল্লা, তাই কিনতে পারি নাই, চলে আসছি। খুচরা বাজারে 400 টাকা কেজি চলে। ইন্ডিয়ান মাল আসে না এবং বৃষ্টি লেগে গেলে দেশি মরিচের দামটা বেড়ে গেছে। কাঁচা মরিচ যদি 400 টাকা হয় তাহলে চাল কয় টাকা কেজি দিব? মরিচের দামের উত্তাপ ছড়িয়েছে অন্যান্য সবজির ক্ষেত্রেও। শীতের আগাম কিংবা অন্যান্য সবজির দামও এখন আকাশ ছোঁয়া। 200-র ঘরে আগাম জাতের শিম, আমদানি করা গাজর, টমেটো বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকায়। পিছিয়ে নেই দেশি সবজি পটল, ঢেঁড়স, কাঁকরোল এবং করলাও। প্রতিটি সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি অন্তত 80 টাকায়। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে 30 টাকায়। গত সপ্তাহ থেকে সবজির দাম এই সপ্তাহে একটু বেশি, যেমন হিন্দু পূজা গেছে, তার জন্য একটু মালের দামটা একটু চড়া। এখন তো সবজির সিজন না, এখন হইলো বর্ষাকাল, এই জন্যে সবজি খাইছি, এখন দাম তো হবে, আবার সিজন আইলে কমে যাইব। বাজারে জিনিসপত্রের যা দাম, মধ্যবিত্তরা বাজার খাওয়ার মতো কোনো উপযোগী না। বাজারে আসলাম, প্রায় আধা ঘন্টা ধরে ঘুরতেছি আমি। মোটামুটি যতটুকু দেখলাম সবকিছুর দামই বাড়তি। আজ থেকে শুরু হয়েছে ইলিশ মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। এই অজুহাতে কমেছে অন্যান্য মাছের সরবরাহ। তাই দিনের ব্যবধানে প্রতিটি মাছের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। অনেক আইটেমের মাছ এখন আসে না, কারণ ওই যে জাল ফালাইতে দেয় না, তো যার জন্য মাল অনেক কম আরো দেয়। কেজি প্রতি মাছ 50 থেকে 100 টাকা বাড়তি আগের চেয়ে, এবং এই ক্রয় ক্ষমতায় সাধারণ মানুষের খাওয়া একদম অসম্ভব। সপ্তাহ ব্যবধানে 10 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগিও বিক্রি হচ্ছে 180 থেকে 195 টাকায়। নুসরাত মৌমি, চ্যানেল 24, ঢাকা।